স্কুলের সাধারণ জ্ঞান বইয়ে সবাই একটা লাইন দেখেছেন, অ্যামাজন বনভূমি পৃথিবীর ফুসফুস। আশা করছি পরীক্ষায় লিখে নম্বরও পেয়েছেন। আর বিশ্বকাপ আসলে যে দলের জার্সি গায়ে দিয়ে আমরা রাত জাগি, ছাদে পতাকা তুলি, সেই দলটাও এই একই দেশের। কিন্তু এই দেশের মানুষদের কথা আমরা কখনো পড়িনি, জানিও নি। শুনলে অবাক হবেন, যেই রিও দে জেনেরোর সৈকতে বিশ্বকাপ জেতার পর নেইমাররা নাচেন, তার ঠিক পেছনের পাহাড়েই আছে এমন এক জগৎ যেখানে বিদ্যুৎ আসে চুরি করে টানা তার দিয়ে। অথচ সেই একই এলাকার মানুষগুলো বিকেল হলেই এমনভাবে নাচে গায় যে মনে হয় তারাই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ব্রাজিলকে যদি একটা বই ভাবেন, তাহলে প্রতিটা শহর, প্রতিটা রাজ্য এক একটা আলাদা অধ্যায়, আলাদা মানুষ, আলাদা সুর, আলাদা স্বাদ, সব একসাথে মেশানো। আজ আমরা ঘুরে আসব এমন 5টা জায়গা থেকে যেখানে মানুষ, সংস্কৃতি আর খাবার আলাদা করে বলার উপায় নেই, সব একসাথে জড়িয়ে আছে। আর শেষে থাকবে এমন একটা দৃশ্য যেটা দেখলে মনে হবে এটা সিনেমার চিত্রনাট্য, বাস্তব না। পাতা উল্টানো শুরু করা যাক। প্রথম পাতায় আছে রিও দে জেনেরোর একটা গলি। গলিটার নাম কোনো ম্যাপে নেই, কিন্তু বিকেল 4:30 বাজলেই এটা প্রাণ পায়। একজন বৃদ্ধ তার পুরনো ড্রাম বার করে বাড়ির সামনে বসে পড়েন। কয়েক মিনিটের মধ্যেই দরজা খুলে বেরিয়ে আসে একজন মহিলা। বাচ্চাদের একটা দল দৌড়ে জড়ো হয়। কোনো আমন্ত্রণপত্র লাগে না, এটা শুধু তাদের প্রতিদিনের রুটিন। এই পাহাড়ি বসতিগুলোকে বলে ফ্যাভেলা, আর এখান থেকেই সমুদ্র সৈকতের দিকে নেমে এলে বদলে যায় দৃশ্যটা। কোপাকাবানার সাদা বালিতে হাজারো মানুষ, আর হাতে হাতে একটা জিনিস ঘুরছে সবার, বেগুনি রঙের ঘন এক শরবত, নাম আসাই। বেরি ফল থেকে বানানো এই শরবতের ওপরে ছড়ানো থাকে কলা, গ্র্যানোলা, মধু। গরমের দিনে সৈকতে বসে এটা খাওয়া অনেকটা আমাদের গরমের দুপুরে আইসক্রিম খাওয়ার মতো একটা রীতি। আর ঠিক এই শহরেই আছে এমন একজন মানুষের গল্প যাকে প্রতিবেশীরা প্রথমে পাগল বলে ভাবত। জর্জ সেলারন নামের এক শিল্পী 50টারও বেশি দেশ থেকে টাইলস জোগাড় করে একা হাতে সাজিয়েছিলেন রিওর 200রও বেশি সিঁড়ির ধাপ, বছরের পর বছর ধরে, কোনো পারিশ্রমিক ছাড়াই, শুধু এই বিশ্বাসে যে একদিন এটাই হবে তার জীবনের সবচেয়ে বড় কাজ। আজ সেই সিঁড়ি সেলারন স্টেপস নামে বিশ্বের অন্যতম আলোকচিত্রিত স্থান। এই একই শহরে যখন জাতীয় ফুটবল দল খেলে, তখন সৈকত থেকে ফ্যাভেলা সব জায়গা একসাথে থেমে যায়। রাস্তা ফাঁকা, দোকান বন্ধ, প্রতিটা বারান্দায় হলুদ সবুজ পতাকা। বাংলাদেশে ব্রাজিল খেললে যেমন আমাদের পাড়াতেও একই দৃশ্য দেখা যায়। এই একটা জায়গায় দুই দেশের হৃদয় যেন একতালে বাজে। কিন্তু রিও তো শুধু একটা শহর। এই গান, এই রং, এই উৎসবের আসল শিকড় খুঁজতে হলে যেতে হবে আরও উত্তরে, যেখানে বাতাসেও মিশে আছে আফ্রিকার একটা সুর। সালভাদর। বাহিয়া রাজ্যের রাজধানী সালভাদরে সকাল শুরু হয় নারকেল তেলের গন্ধ আর দূরের ড্রামের বিট দিয়ে। দেয়ালে দেয়ালে রঙিন গ্রাফিতি, রাস্তায় সাদা লম্বা পোশাক পরা মহিলারা। এই মহিলাদের বলা হয় বাইয়ানা। তারা রাস্তার পাশে বড় বড় কড়াইতে তেলে ভাজেন আকারাজে, কালো মটরশুঁটি বেটে বানানো এক ধরনের পাকোড়া, যার ভেতরে ভরা থাকে চিংড়ি আর মশলাদার পুর। এই খাবারটার শিকড় সরাসরি পশ্চিম আফ্রিকা থেকে আসা, কারণ শত শত বছর আগে জোরপূর্বক এখানে আনা আফ্রিকান মানুষরা তাদের রান্নাঘরের রেসিপিটাও সাথে করে নিয়ে এসেছিলেন। আজ সেই রেসিপি বদলে গেছে ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় রাস্তার খাবারে। সালভাদরের গলিতে গেলে আরেকটা দৃশ্য চোখে পড়বে। দুজন মানুষ মাটিতে নিচু হয়ে হাত পা দিয়ে এমন এক নাচের প্রতিযোগিতা করছে যেটা দেখলে বোঝা মুশকিল এটা যুদ্ধ নাকি শিল্প। এর নাম কাপোয়েইরা। একসময় দাসত্বের যুগে আফ্রিকান মানুষরা যখন লড়াইয়ের অনুশীলন করতে নিষিদ্ধ ছিলেন, তখন তারা সেই লড়াইকেই নাচের ছদ্মবেশ দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন। আজ এটা ব্রাজিলের সবচেয়ে গর্বের সাংস্কৃতিক ঐতিহ্যগুলোর একটা। আর প্রতি বছর ফেব্রুয়ারিতে এই শহরেই জন্ম নেয় বিশ্বের সবচেয়ে বড় রাস্তার উৎসব, কার্নিভাল। সাজানো ট্রাক, লক্ষ লক্ষ মানুষ, একটানা গান নাচ চলতে থাকে দিনের পর দিন। এই একই আনন্দ, একই সুর, তার শিকড় খুঁজলে দেখা যায় সেটা বাহিয়ার এই গলি থেকেই ছড়িয়ে পড়েছিল সারা দেশে। সালভাদর যদি হয় আফ্রিকার হৃদয়, তাহলে দক্ষিণে আরেকটা শহর আছে যার শিকড়
সম্পূর্ণ ভিন্ন এক মহাদেশে গাথা। আর সেই শহরের একটা তথ্য শুনলে আপনি সত্যিই চমকে যাবেন। সেই শহরটি হল সাও পাওলো। সাও পাওলোর সকাল শুরু হয় কাচের বিল্ডিংয়ের গায়ে রোদ প্রতিফলিত হওয়া দিয়ে। মানুষ হাঁটে দ্রুত, হাতে কফি, চোখে তারা। এটা লাতিন আমেরিকার সবচেয়ে ব্যস্ত অর্থনৈতিক শহর। কিন্তু এই শহরেরই একটা এলাকায় ঢুকলে হঠাৎ মনে হবে আপনি টোকিওর কোনো রাস্তায় দাঁড়িয়ে আছেন। এলাকাটার নাম লিবারদাদে। লাল রঙের গেট, জাপানি হরফে লেখা সাইনবোর্ড, রাস্তার পাশে সুশি আর রামেনের দোকান। কারণ জাপানের বাইরে বিশ্বের সবচেয়ে বেশি জাপানি বংশোদ্ভূত মানুষ থাকে এই একটা শহরে। 1 শতাব্দীরও বেশি আগে হাজার হাজার জাপানি পরিবার এখানে এসে বসতি গড়েছিল। আর আজও তাদের নাতিনাতনিরা এই শহরকেই নিজেদের ঘর বলে ডাকে। এই মিশ্রণটাই সাও পাওলোর আসল পরিচয়। ইতালিয়ান, লেবানিজ, জাপানি, আফ্রিকান সবার রান্নাঘর মিশে গিয়ে তৈরি হয়েছে এমন এক খাদ্য সংস্কৃতি যেখানে একই রাস্তায় পাশাপাশি দোকানে পাবেন পিৎজা আর সুশি দুটোই। আর সকালের নাস্তায় প্রায় প্রতিটা বাড়িতেই থাকে ছোট গোল রুটি, পাও দে কেইজো। এটা বানানো হয় গমের আটা দিয়ে না, বানানো হয় কাসাভা নামের মূল সবজির আটা দিয়ে। তাই ভেতরটা টান টান, চিবিয়ে খাওয়ার মতো এক অন্যরকম টেক্সচার। প্রথমবার খেয়ে বেশিরভাগ মানুষ ধরতেই পারে না এটা কি দিয়ে বানানো। এই একই রাজ্যের উপকূলে আছে সাও পাওলোর ঠিক উল্টো একটা রূপ, ছোট্ট এক দ্বীপ, ইলহা দ্য কেইমা দ্য গ্র্যান্দি, পরিচিত স্নেক আইল্যান্ড নামে। এখানে বাস করে গোল্ডেন ল্যান্সেট ভাইপার। পৃথিবীর আর কোথাও নেই এমন সাপ যার বিষ মূল ভূখণ্ডের আত্মীয় প্রজাতির চেয়ে 3-5 গুণ বেশি শক্তিশালী, ঘনত্ব প্রায় প্রতি বর্গমিটারে একটা। 20-র দশক থেকেই ব্রাজিলের নৌবাহিনী এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। যেতে পারেন শুধু অনুমতিপ্রাপ্ত বিজ্ঞানীরা, সঙ্গে একজন ডাক্তার। শহরের রাস্তায় ফিরে এলে প্রশ্নটা থেকেই যায়, সাও পাওলোতে যদি বিশ্বের সব রান্নাঘর একসাথে মেশে, তাহলে সেই মেশানোর কাঁচামালটা আসলে আসে কোথা থেকে? সেই উত্তর লুকিয়ে আছে দেশটার সবচেয়ে গভীর, সবচেয়ে সবুজ জায়গায়। কারণ ব্রাজিলের প্লেটে যা কিছু আপনি খেতে দেখবেন তার অনেকগুলোরই আসল জন্মস্থান একটাই জায়গা, এমন একটা বন যেখানে গাছের সংখ্যা মানুষের চেয়ে বেশি। অ্যামাজন পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় 20% উৎপাদন করে, আর বাতাস থেকে বিপুল পরিমাণ কার্বন শুষে নেয় বলেই একে বলা হয় পৃথিবীর ফুসফুস। না থাকলে গোটা গ্রহের জলবায়ু ভারসাম্যই ভেঙে পড়তে পারে। ঘন সবুজ, নদীর কলকল শব্দ, দূরে পাখির ডাক ছাড়া এখানের কিছুই শোনা যায় না। এখানে এখনও এমন কিছু আদিবাসী গোষ্ঠী বাস করে যাদের জীবন শহরের ছোঁয়া থেকে সম্পূর্ণ মুক্ত। নদীর ধারে কাঠের ঘর, নিজেদের ভাষা, নিজেদের মতো করে মাছ ধরা। এই জঙ্গল থেকেই এসেছে এমন দুটো জিনিস যা আজ পুরো ব্রাজিলের খাদ্য সংস্কৃতির মূল ভিত্তি। প্রথমটা কাসাভা, যে মূল সবজি থেকে বানানো হয় পাও দে কেইজো, আর যা দিয়ে তৈরি হয় ফারোফা নামের একরকম মচমচে আটার গুঁড়ো, যেটা প্রায় প্রতিটা ব্রাজিলিয়ান খাবারের সাথে ছিটিয়ে খাওয়া হয়। আর দ্বিতীয়টা গুয়ারানা নামের একটা ছোট্ট লাল ফল, যেটা দেখতে অনেকটা মানুষের চোখের মতো। অ্যামাজনের আদিবাসী মিথ অনুযায়ী এই ফলের ভেতরেই লুকিয়ে আছে জীবনী শক্তি। আজ এই ফল থেকেই বানানো হয় ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় সফট ড্রিঙ্ক, যেটা এই দেশে কোকাকোলার সাথে সমানে সমানে প্রতিযোগিতা করে। এই জঙ্গলের ভেতরে বসবাসকারী মানুষরা প্রকৃতিকে দেখে ঠিক যেভাবে শহরের মানুষ কখনো সেভাবে দেখতে পারে না। এখানে নদী মানে শুধু পানি না, এটা তাদের বাজার, তাদের রাস্তা, তাদের জীবনের কেন্দ্রবিন্দু। আর এই একই আত্মীয়তার অনুভূতি প্রকৃতির সাথে, মানুষের সাথে আরেকটা রূপে দেখা যায় দেশটার একদম দক্ষিণ প্রান্তে, যেখানে ঘোড়ায় চড়া মানুষরা এখনও এমন একটা রীতি মেনে চলে যেটা শুনলে আপনার প্রথমে অবিশ্বাস্য লাগবে। রিও গ্রান্দে দো সুল। দক্ষিণ ব্রাজিলের এই রাজ্যে গেলে দেখবেন এখানকার মানুষদের চালচলন সম্পূর্ণ আলাদা। চওড়া টুপি, চামড়ার বুট, এরা নিজেদের বলে গাউচো। এদের শিকড় জার্মান আর ইতালিয়ান অভিবাসীদের সাথে জড়ানো, যারা 100 বছরেরও বেশি আগে এখানে এসে বসতি গড়েছিল। এখানকার রেস্টুরেন্টে গেলে দেখবেন এক অদ্ভুত দৃশ্য। একের পর এক ওয়েটার হাতে লম্বা লোহার শিক নিয়ে টেবিলে আসছে। প্রতিটা শিকে গাঁথা ভিন্ন স্বাদের ঝলসানো মাংস। এই চুরাস্কো সংস্কৃতির জন্মই হয়েছিল এই গাউচোদের হাত ধরে, যারা মাঠে গরু চড়াতে চড়াতে
আগুনে মাংস ঝলসে খেত। কিন্তু এই অঞ্চলের সবচেয়ে অদ্ভুত রীতিটা লুকিয়ে আছে একটা পানীয়তে। একটা ফাঁপা লাউয়ের খোলসে সবুজ পাতা ভরে গরম পানি ঢেলে বানানো হয় সীমারাও, তেতো স্বাদের এক ভেষজ চা। একজন প্রথম চুমুক দেয়, তারপর সেই একই কাপ, একই ধাতব স্ট্র তুলে দেয় পাশের বন্ধুর হাতে। সে চুমুক দিয়ে আবার পরের জনকে দেয়। এভাবে সারা বিকেল ঘুরতে থাকে একই কাপ। বন্ধু, প্রতিবেশী, এমনকি নতুন পরিচিত অতিথি সবাই একই কাপে মুখ লাগায়। আমাদের কাছে হয়তো প্রথমে এটা অস্বস্তিকর লাগতে পারে, কিন্তু গাউচোদের কাছে এই ভাগাভাগিটাই আসল বার্তা। একটা কাপ ঘুরতে ঘুরতে অচেনা মানুষকেও আপন করে তোলে। আর ঠিক এই জায়গায় এসেই বোঝা যায়, রিওর সৈকত থেকে অ্যামাজনের নদী, সালভাদোরের ড্রাম থেকে সাও পাওলোর সুশি দোকান, সবকিছুর মধ্যে একটাই সুতো বয়ে গেছে। তো এই সব কিছুর ভেতর দিয়ে একটাই সত্য বেরিয়ে আসে। ব্রাজিলিয়ানদের কাছে জীবন মানে একা একা ভালো থাকা না, জীবন মানে আশেপাশের মানুষকে নিয়ে ভালো থাকা। আর হয়তো ঠিক এই একটা কারণেই এত আলাদা চেহারা, এত আলাদা ভাষা আর শিকড়ের মানুষ মিলেও ব্রাজিল আজও একসাথে টিকে আছে, একসাথে নাচছে, একসাথে খাচ্ছে। আপনার কি মনে হয়, বাংলাদেশ আর ব্রাজিলের মানুষের মধ্যে সবচেয়ে বড় মিলটা কোথায়? কমেন্টে লিখুন, দেখি কার উত্তরটা সবচেয়ে কাছাকাছি যায়। আর এই বইয়ের পাতা উল্টানো যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের অধ্যায়ে আমরা যাচ্ছি এমন একটা দেশে যেখানকার মানুষ বছরের অর্ধেক সময় সূর্যই দেখে না। এখন আপনিই বলুন, পরের অধ্যায়টা কোন দেশ নিয়ে লেখা উচিত?